প্রিয় নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, তোমাদের সাথে আজকে ছোট্ট একটা শর্ট ট্রিক্স নিয়ে আলোচনা করব। উচ্চতর গণিতে বিপরীত ফাংশন নির্ণয়ের যে শর্টকাট পদ্ধতি, সেটাই আজকে তোমাদেরকে জানাবো। যদি তুমি এই বিষয়টা জানো, তবে 5 থেকে 7 সেকেন্ডের মধ্যেই তুমি কিন্তু এমসিকিউতে যে কোনো ফাংশনের, যে কোনো ভগ্নাংশ ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করতে পারো। প্রায় সময় এরকম ভগ্নাংশ ফাংশন এমসিকিউতে দেওয়া থাকে এবং তার বিপরীত ফাংশন নির্ণয় করতে বলে। আমি আশা করি তোমরা যদি আজকে এই ছোট্ট ভিডিওটা কিছুক্ষণ না টেনে দেখো, তবে তোমরা এই পদ্ধতিটা খুব ইজিলি আয়ত্ত করতে পারবা এবং যে কোনো ভগ্নাংশ ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করতে পারবা 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে। তাহলে আসো একটু ভালো করে খেয়াল করো আমি কি বলছি। ধরো তোমাকে এখানে একটা ফাংশন দেওয়া আছে f of x equal to x plus b cx plus d, ঠিক আছে? তো এটার বিপরীত ফাংশন তুমি কিভাবে বের করবে? তোমার শুধু একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে উপরে যে x এর x সম্বলিত পদ আর নিচে যে ধ্রুবপদ, এই দুইটা বিষয় তোমার একটু মাথায় রাখতে হবে। উপরের x সম্বলিত পদ এবং নিচের ধ্রুবপদ একটু মাথায় রাখতে হবে, আর কোনোটা মাথায় না রাখলে চলবে। তুমি করবে কি, তুমি যেটা করবে সেটা হচ্ছে উপরে যে x এর সহগ আছে, x এর সহগ কি বলতো? প্লাস এ। x এর সহগ যে প্লাস এ আছে, সেটা নিচে গিয়ে হয়ে যাবে মাইনাস এ, অর্থাৎ চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। উপরে প্লাস এ থাকলে x এর সহগ সেটা নিচে এসে হয়ে যাবে মাইনাস এ, আর উপরে x এর সহগ যদি মাইনাস এ থাকে, সেটা নিচে এসে হয়ে যাবে প্লাস এ, অর্থাৎ চিহ্ন পরিবর্তন হবে। আর নিচে যে ধ্রুবপদ ডি আছে, সেটা উপরে গিয়ে হয়ে যাবে মাইনাস ডি। এখানে যদি মাইনাস ডি থাকতো, তাহলে সেটা উপরে গিয়ে হয়ে যেত প্লাস ডি। এখন যেহেতু প্লাস ডি আছে, তাই আমি উপরে লিখেছি মাইনাস ডি, এবং সাথে এই যে চলকটা সেটা যুক্ত হয়ে যাবে। আর কোনো কিছু পরিবর্তন হবে না। আবার বলছি, আর কোনো কিছু পরিবর্তন হবে না। তাহলে আমাদের বিপরীত ফাংশন কি আসলো সেটা আমরা একটু দেখে আসি। এই যে f ইনভার্স x ইকুয়াল হবে, দেখো এখানে প্লাস ডি উপরে গিয়ে হয়ে যাবে মাইনাস ডি, তাহলে মাইনাস ডি সাথে আছে এক্স তার বন্ধু প্লাস বি, আর কোনো কিছু পরিবর্তন হবে না। এবার নিচে সিএক্স যেটা আছে সেটা ঠিক থাকবে। উপরে যে আমার এ আছে, এই এটা নিচে এসে হয়ে যাবে মাইনাস এ, কারণ এ এর আগে প্লাস ছিল, চিহ্ন পরিবর্তন হয়ে হয়ে গেল মাইনাস এ। এটাই হচ্ছে তোমার বিপরীত ফাংশন। আমি আশা করি ক্লিয়ার। এবার আসো আরেকটা সলভ করি। এবার যদি তোমাকে এই যে ফাংশনটা f of x equal to 4x plus 5 3x minus 7, এটার বিপরীত ফাংশন নির্ণয় করতে বলে, তবে সেক্ষেত্রে বিপরীত ফাংশন হবে f ইনভার্স x ইকুয়াল, এখানে মাইনাস 7 আছে, সেটা উপরে গিয়ে হয়ে যাবে প্লাস 7, তাহলে আমরা লিখে ফেলি প্লাস 7 ইন্টু এক্স প্লাস 5, আর এখানে যে x এর সহগ 4 আছে, সেটা নিচে গিয়ে হয়ে যাবে মাইনাস 4, তাহলে আমরা লিখে ফেলি 3x মাইনাস 4, প্লাস 4 হয়ে গেল মাইনাস 4, মাইনাস 7 হয়ে গেল প্লাস 7। বিপরীত ফাংশন নির্ণয় করা শেষ। আবার অনেক সময় তোমরা একটা বিষয় খেয়াল রাখবা, তোমরা অনেক সময় পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হয়ে যাও। দেখো অনেক সময় ওরা করবে কি, এই যে 5 প্লাস 4x আর নিচে দিয়ে দিবে মাইনাস 7 প্লাস 3x, বলবে এটা বিপরীত ফাংশন নির্ণয় করো। তো তোমরা করবা কি, তোমরা আগে একটু সাজিয়ে নিবা, চলক সম্বলিত পদগুলোকে কি সামনে নিয়ে আসবা, এভাবে করে কত 4x প্লাস 5 3x মাইনাস 7 একটু সাজিয়ে নিবা, তারপর তোমরা কি বিপরীত ফাংশন নির্ণয় করবা। প্রত্যেক ক্ষেত্রে যদি এভাবে সাজানো না থাকে, তোমরা একটু সাজিয়ে নিবা এবং x সম্বলিত পদ আগে নিয়ে আসবা, x সম্বলিত পদ আগে নিয়ে আসবা, ধ্রুবপদ পরে রাখবা, তারপর তুমি বিপরীত ফাংশন নির্ণয় করো। একদম ইজি, আশা করি পারবা। এবার আসো আরেকটা দেখাই। এই যে এটা, তাহলে এটাতে f ইনভার্স x কি হবে বলো তো স্যার? হবে এই যে মাইনাস 3, এটা উপরে গেলে হয়ে যাবে প্লাস 3, তাহলে 3x মাইনাস 3। এবার আসো এখানে x এর সহগ কত বলো তো? প্লাস 1, সেটা নিচে এসে হয়ে যাবে মাইনাস 1, তাহলে 2x মাইনাস 1। এটা হচ্ছে আমার বিপরীত ফাংশন। আশা করি পারবা। নেক্সট আরো দুটো রেখেছি তোমাদের জন্য, আমি সলভ করে দিচ্ছি।
এফ ইনভার্স এক্স কি হবে বলো? এই যে এখানে আছে ধ্রুবপদ -2, উপরে গিয়ে হয়ে যাবে কি বলতো +2, তাহলে +2 সাথে আছে x। এরপরে দেখো উপরে x এর সহগ কত 2, নিচে গিয়ে হয়ে যাবে -2, তাহলে আমরা কি লিখবো x টা তো ঠিক রাখলাম -2। ওমা, কি অনেকে মনে মনে চিন্তা করছো না, এটা আর এটা তো সেম হয়ে গেল। সেম হলে তোমার সমস্যা কোথায়? তুমি তো নিয়ম অনুযায়ী ম্যাথ করছো, তাহলে যেটা আসছে সেটাই তোমার অ্যান্সার। তুমি চাইলে ওই যে সিকিউর যে পদ্ধতি সেটা করে দেখতে পারো, সেমই আসবে। থ্যাংক ইউ। তাহলে আমাদের এটাও নির্ণয় করা শেষ। লাস্ট ওয়ান, এটা কিভাবে করবা? আমি নিশ্চিত অনেকে পারবা না। দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে আসলে কিভাবে দেওয়া আছে। f of x ইকুয়াল টু, এটাকে আমরা একটু সাজিয়ে লিখি x প্লাস বি, নিচে লিখতে পারি 0 ইন্টু, এটা কি লিখবো এ বি, 0 ইন্টু সি প্লাস ডি। ক্লিয়ার? আচ্ছা, এখানে যে ডিটা আছে সেটা আসলে কি জানো? এই যে 1 ধ্রুবপদ, নিচে কিছু নাই মানে কত আছে বলো তো 1। সি এর সাথে 0 গুণ করলে তো কি 0, ফলে 0টা 1 এর সাথে যোগ হয়ে কি 1, এই কারণে নিচে শুধুমাত্র কত আছে 1 আছে। আবার বলছি নিচে এই যে, ও শিট, আমি একটু ছোট্ট ভুল করে ফেললাম, আমি আবার তোমাদেরকে একটু দেখাচ্ছি, সরি স্যার। একটু দেখো x প্লাস বি, নিচে x সম্বলিত পদটা কই গেল? আসলে নিচে x সম্বলিত পদটা নাই কেন? কারণ x এর সহগ যেটা সেটা আসলে নিচে 0, আর প্লাস কত নিচে, এটা নিচে কিছু নাই মানে কত আছে 1, তার মানে +1। দেখো এই যে এটা 0 এর সাথে x গুণ হলে কিন্তু 0 হয়ে যায়, আর 0 এর সাথে 1 যোগ করলে কিন্তু 1। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা আসলে পাচ্ছি কি, এটা ইকুয়াল পাচ্ছি x প্লাস বি, নিচে কত 1। আর এটাকে এভাবে না লিখে আমরা লিখি কিভাবে? শুধুমাত্র এভাবে লিখি কত x প্লাস। তো যা হোক, এটা এমনিতেই বুঝালাম। এখন আমার কথা হচ্ছে যদি তোমাকে এভাবে দেওয়া থাকে f of x ইকুয়াল টু x প্লাস বি, এটার বিপরীত ফাংশন নির্ণয় করো, তাহলে কিভাবে নির্ণয় করবা? একদম ইজি, আগের পদ্ধতি। নিচে কিছু নাই মানে কত আছে 1, 1 তো ধ্রুবপদ। আচ্ছা, তাহলে f ইনভার্স x ইকুয়াল ধ্রুবপদটা এই যে +1টা উপরে গেলে হয়ে যাবে -1, তাহলে -1 ইন্টু কত x প্লাস বি। আর এখানে x এর সহগ যেটা সেটা হচ্ছে a প্লাস a, সেটা নিচে গেলে হয়ে যাবে কি বলতো -a। অঙ্ক শেষ। এবার তুমি দেখো -1 এর সাথে x গুণ করলে -x, আমি বিটাকে আগে রাখি, -x টাকে পরে রাখি, নিচে হচ্ছে -a, এটা তোমার বিপরীত ফাংশন। আর তুমি যদি আরেকটু ক্যালকুলেশন করতে চাও তাহলে মাইনাস সাইন কমন নাও, -x হয়ে গেল +x, প্লাস বি হয়ে গেল -b, নিচে আছে -a, তাহলে কাটাকাটি চলে গেল, আমরা পাচ্ছি কি x - b ডিভাইডেড বাই a। এটাই হচ্ছে তোমার বিপরীত ফাংশন। নিচে আরো দুইটা বিপরীত ফাংশন দেওয়া আছে, যদি তোমরা পারো তাহলে ফটাফট কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এগুলোর অ্যান্সার কি হবে। যদি ভুল করো তাহলে আমি তোমাদেরকে বলে দেবো কারেক্ট অ্যান্সার। আমি আশা করি তোমরা পারবা। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী এই টাইপসের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ, নমস্কার, সবাই ভালো থাকবা। থ্যাংক ইউ।